এসএসসি ২০২৭ টেস্ট পরীক্ষায় যে ৫টি ভুল করলে তোমার কিন্তু খেলা শেষ হয়ে যাবে, সেই ৫টি ভুল আজকের এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটা সম্পূর্ণ দেখো অ্যান্ড তোমার কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে অবশ্যই জানাও অ্যান্ড ভিডিওতে একটা লাইক দিতে পারো। তাহলে চলো শুরু করি। টেস্ট পরীক্ষা প্রথমত কেন এত গুরুত্বপূর্ণ? এসএসসি পরীক্ষা আগে প্রস্তুতি যাচাইয়ের সবচেয়ে বড় সুযোগ কিন্তু এই টেস্ট পরীক্ষাই। এই টেস্ট পরীক্ষার পরে কিন্তু তুমি বুঝতে পারবে যে তোমার প্রস্তুতি আসলে কতটা ভালো। যদি এই পরীক্ষা তোমার খুব একটা ভালো না হয়, তাহলে কিন্তু তোমার আত্মবিশ্বাস অনেক নিচে নেমে আসবে। এর জন্য কিন্তু এই পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো, প্রথম যে ভুলটা আমরা কম বেশি সবাই করি সেটি হলো সম্পূর্ণ সিলেবাস শেষ না করে এই টেস্টে বসা। অসম্পূর্ণ প্রস্তুতির কিন্তু সবচেয়ে বড় কারণ হলো টেস্ট পরীক্ষায় সম্পূর্ণ সিলেবাস শেষ না করে বসা। অ্যান্ড অনেকেই মনে করে যে টেস্ট পরীক্ষার পর বোর্ড পরীক্ষার আগে সময় পাওয়া যাবে, কিন্তু দেখো, তোমাদের টেস্ট পরীক্ষার পর কিন্তু খুব একটা বেশি সময় পাবে না। অ্যান্ড তারপরেও ডিসেম্বরে কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল শো আরও অনেক কিছু আছে। তো এই জন্য কিন্তু তোমাদের টেস্টে এখন পর্যন্ত টেস্টের পর পরীক্ষার আগে ঠিক কতটুকু সময় বেশি পাবে সেটি কিন্তু এখনও সম্পূর্ণ নির্ধারিতভাবে বলা সম্ভব নয়, যেহেতু আমরা জেনেছি মার্চে হবে। কিন্তু এ নিয়ে কিন্তু সম্পূর্ণ সিদ্ধান্ত দেওয়া হয়নি। যদি দেওয়া হয় চ্যানেলে অবশ্যই জানিয়ে দেব। এরপর দেখো, তোমাদের কিন্তু দ্বিতীয় যে ভুলটি সেটি কিন্তু সময়ের অপচয়। তোমরা কিন্তু বেশিরভাগই সঠিক টাইম ম্যানেজমেন্টের এই যে জিনিসটা সেটি কিন্তু মেনটেন করো না। সময় নিয়ন্ত্রণের যে মেনটেন, পরীক্ষার হলে প্রশ্ন পরপর কোন প্রশ্নে কত সময় দেওয়া উচিত তার সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকাও কিন্তু একটি বড় ভুল। সৃজনশীল এবং বহু নির্বাচনী অংশে অতিরিক্ত সময় নষ্ট করার ফলে কিন্তু শেষ মুহূর্তে জানা প্রশ্ন উত্তর করা যায় না। এ নিয়ে শীঘ্রই আর একটা বড় ভিডিও আসতে যাচ্ছে, যাতে তোমাদের সকল যে ধারণাগুলো আছে যে কত সময় কোন তুমি প্রশ্নে দেবা, এই সব কিছু সেই ভিডিওতে আলোচনা করব। সুতরাং এই ভিডিওতে আর সে বিষয়ে বিস্তারিত আলোচনা করছি না। বিগত বছরের প্রশ্নপত্রগুলো অবহেলা করা। দেখো, তোমাদের টেস্ট পরীক্ষার বেশিরভাগ প্রশ্নই কিন্তু তোমরা পেয়ে যাবে তোমাদের বিগত বছরগুলোতে শীর্ষস্থানীয় স্কুলগুলোর টেস্ট পরীক্ষায় যে প্রশ্ন এসেছে, এগুলো কিন্তু তোমরা টেস্ট পেপারে পেয়ে যাবে। সুতরাং এই যে বোর্ড প্রশ্ন এড়িয়ে চলা অ্যান্ড তোমাদের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু বিগত বছরের বোর্ড প্রশ্ন এবং যেটা বললাম শীর্ষস্থানীয় স্কুলের কিন্তু প্রশ্নের আদলেই তৈরি করা হয়। এর বাইরে থেকে খুব কমই কিন্তু তুমি পাবে। সুতরাং এগুলো প্র্যাকটিস না করলে কিন্তু এমনিতেই তুমি ধরা খাবে। এরপর দেখো, খাতার উপস্থাপন ও হাতের লেখা অগোছালো রাখা। যারা খাতার উপস্থাপন ঠিকভাবে করতে পারবে না, তারা কিন্তু খুব একটা ভালো লিখলেও কিন্তু মার্কটা পাওয়া অনেক কঠিন হয়ে যাবে। এরপর দেখো, অতিরিক্ত আত্মবিশ্বাস ও প্যানিক করা। যাদের অতিরিক্ত আত্মবিশ্বাস রয়েছে তারা যেমন সমস্যায় পড়বে, ঠিক যারা অতিরিক্ত ভয় পায় তাদেরও কিন্তু সমস্যা থাকবে। সুতরাং তোমাকে অবশ্যই মানসিক অস্থিরতা কোনোভাবেই কিন্তু হলে চলবে না। একটি পরীক্ষা খারাপ হওয়ার মানে এই না যে পরবর্তী পরীক্ষাগুলোও খারাপ হবে। সুতরাং তোমাকে আত্মবিশ্বাস কিন্তু বজায় রাখতে হবে। আর হ্যাঁ, এমন আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো।